নমস্কার বন্ধুরা, আজ আর গল্প নয়, নতুন একটি আশ্চর্যময় সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। মনে হবে মানুষের জেদ আর ভগবানের প্রতি বিশ্বাস থাকলে মানুষ সবই করতে পারে। তো আর কথা নয়, সরাসরি কাহিনীতে চলে যায়। ভারতের বিহার রাজ্যের অন্তর্গত গেহলোর গ্রামটিকে শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে মস্ত এক পাহাড়। এই গ্রামকে পাশ কাটিয়ে পার্শ্ববর্তী শহরে যেতে গ্রামবাসীকে পাড়ি দিতে হয় 55 কিলোমিটারের পথ। এই পাহাড়কে নিয়তি হিসাবেই মেনে নিয়েছে সবাই। 300 ফিট উঁচু এই পাথুরে পাহাড় ছাড়াও গেহলোরকে ঘিরে রয়েছে আরো অনেক সমস্যা। সেগুলি হলো, এখানকার বেশিরভাগ অধিবাসীরাই নিচু জাতি। এখানে জাতভেদ প্রথার কারণে তারা তাদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। এর ফলে এখানে উন্নয়নের কোনো আলো এসে পৌঁছায়নি। এই গ্রামে জলের সুবিধা নেই, বিদ্যুতের সুবিধা নেই, এখানে এমনকি শিক্ষার ব্যবস্থারও প্রসার ঘটেনি। এবং সবচেয়ে বড় কথা হলো, এখানে কাছাকাছি কোনো হাসপাতাল নেই। সবচেয়ে কাছের হাসপাতালটির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। হাজারো সমস্যায় জর্জরিত এই গ্রামেই শুরু হয় দশরথ ও ফাল্গুনীর ভালোবাসার গল্প। বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। অধিকাংশ গ্রামবাসীর মতোই দশরথ কাজ করেন গ্রামের অপর পার্শ্বে। কাজ করতে করতে মাঝ দুপুরে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তার স্ত্রী কাঁখে কলসি ভর্তি জল আর খাবার নিয়ে আসতেন পাহাড়ের ওই বিপজ্জনক পথ ভেঙে। এইভাবেই তাদের জীবন সুখে চলতে থাকে। একদিন হঠাৎ ফাল্গুনী দেবীর খাবার নিয়ে আসার সময় তার পা পিছলে পড়ে গিয়ে ভীষণভাবে আহত হয়। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, কিন্তু হাসপাতাল তো 70 কিলোমিটার দূরে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। দশরথ মাঝির মতো দরিদ্র সাধারণ মানুষের জীবনে টাকা পয়সা সম্পত্তি বিশেষ কিছু থাকে না, কিন্তু তাদের কাছে যে সম্পত্তিটা থাকে সেটা হলো ভালোবাসা। আর সাধারণ মানুষের জীবনে ভালোবাসাটুকুই সম্ভব। দশরথের জীবনে তার ভালোবাসা হারিয়ে যাওয়ার ফলে তিনি দিশাহারা হয়ে যান। পাহাড়ের প্রতি ঘৃণা ও ক্ষোভের কারণে তিনি হাতে তুলে নেন হাতুড়ি আর শাবল। তখন তার মনে শুধু একটাই চিন্তা ভাবনা, এই পাহাড় যেন আর কারো জীবন না নিয়ে নিতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি একাই এই পাহাড় কেটে রাস্তা তৈরি করবেন। এই রকম প্রাণপণ জেদ নিয়েই তার সংগ্রাম শুরু হয়। তিনি বলেন, এ পাহাড় কাটটা রাস্তা বানাইয়া ছাড়ুন। তিনি দিনমজুরের কাজ ছেড়ে দেন, শুরু করেন পাহাড় খোঁড়ার কাজ। এই সময় তার কাজে অনেকেই উপহাস করে, আবার কেউ কেউ করুণা করে বলে, বউ মারা যাওয়ার পর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু দশরথ কারো কোনো কথায় কান দেয় না। তার সংকল্পে তিনি অটুট। এইভাবে একদিন নয়, দুদিন নয়, কেটে গেছে বছরের পর বছর। দশরথ পাহাড় কাটা শুরু করেছিল 1960 সালে। এর প্রায় 22 বছর পর 1982 সালে তিনি পাহাড়ের শেষ পাথরটি সরান। পাহাড়ের বুক চিরে তিনি তৈরি করেন 360 ফুট লম্বা ও 30 ফুট চওড়া একটি পথ। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিল। তিনি ছিলেন সম্রাট। রাজকোষের বিপুল অর্থ খরচ করে প্রায় 20,000 শ্রমিক দিয়ে তৈরি করেছিলেন তাজমহল, সে কথা আমরা সকলেই জানি। কিন্তু একজন সহায় সম্বলহীন দশরথ মাঝি তার স্ত্রীর ভালোবাসার জন্য 22 বছর ধরে একাই পাথুরে পাহাড় কেটে জনসাধারণের জন্য তৈরি করেছেন রাস্তা। পরবর্তীতে যার নাম রাখা হয় দশরথ মাঝি রুট। এর ফলে মানুষের আগে যেখানে পৌঁছানোর জন্য 55 কিলোমিটারের পথ পাড়ি দিতে হতো, এখন সেই দূরত্ব কমে গিয়ে 15 কিলোমিটারের পথ তৈরি হয়েছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে 5 একর জমি দেওয়া হয়, কিন্তু দশরথ মাঝি তা নেননি। তিনি তা হাসপাতাল নির্মাণের জন্য দান করে দেন। এখন তার নামে হাসপাতাল গড়ে উঠেছে। 2006 সালে বিহারের সরকার পদ্মশ্রী পদকের জন্য প্রস্তাব করেন দশরথ মাঝির নামে। দশরথ মাঝির জীবন নিয়ে মাঝি দ্য মাউন্টেন ম্যান সিনেমাটিও তৈরি হয়েছে। দেশের হাজারো সমস্যা নিয়ে আমরা যখন নিরন্তর অভিযোগ করে থাকি, তাদের জন্য দশরথ মাঝি এক অসাধারণ দৃষ্টান্ত।
গেহলরের মানুষ যখন পাহাড়কে নিয়তি হিসাবে মেনে নিয়েছে, তখন দশরথ মাঝি কোনো কিছু তোয়াক্কা না করে হাতে তুলে নিয়েছে হাতুড়ি আর শাবল। সত্যিই মানুষের জেদ, মনোবল আর ভগবানের প্রতি বিশ্বাস থাকলে কত কিছুই না করা যায়। আমরা কখনো ভাবতেই পারি না একজন সহায় সম্বলহীন মানুষ সে একাই পাথুরে পাহাড় কেটে রাস্তা তৈরি করতে পারে। তার জেদই তার সাফল্যের পথে নিয়ে যায়। একজন সাধারণ মানুষ হলেও তিনি তার কাজের জন্য আজ আমাদের কাছে অসাধারণ। বছরের পর বছর তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তিনি তার কাজের মাধ্যমেই বুঝিয়েছেন যে যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে আপনাকে কেউ থামাতে পারবে না। তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। 2007 সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। সত্যি এইরকম পরোপকারী মানুষ, যিনি তার জীবনের 22টা বছর শুধুমাত্র অপরের সুবিধার জন্য কঠোর পরিশ্রম করে কাটিয়ে দিয়েছেন, তার এই আত্মত্যাগ আমাদেরকে আরো উদ্বুদ্ধ করে তোলে। দশরথ মাঝির মতো আত্মত্যাগী মনোভাব ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে এবং আমরাও দেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলি।